সিলেটে ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। একদিনে বাড়ছে সংক্রমণ, অন্যদিকে বাড়ছে মৃত্যুর হার। ঈদের সময় স্বাস্থ্যবিধি না মেনে শপিং করাও ঈদের পরে অবাধে ঘোরাঘুরির কারণে সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা। ঈদের আগে কড়াকড়ি বিধিনিষেধের ফলে সারা দেশের মতো সিলেটেও কমে এসেছিল করোনা সংক্রমণ। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের সংখ্যা অনেকটাই কমে আসে। 4টি ল্যাব মিলে প্রতিদিন নমুনা পরীক্ষায় 15 থেকে 20 জন আক্রান্ত শনাক্ত হতেন। বেশিরভাগ দিন কাটত করোনায় মৃত্যুহীনভাবে। ফলে সিলেট বিভাগ জুড়ে অনেকটাই স্বস্তি বিরাজ করছিল। কিন্তু ঈদের পর থেকে হঠাৎ করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। প্রতিদিন নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত হচ্ছেন অর্ধ শতাধিক, মারা যাচ্ছেন একাধিক। শুক্রবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেটে 4 ল্যাবে নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 97 জন। আর এই 97 জন সহ সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 21,845 জন। আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। বাসায় চিকিৎসাধীন আক্রান্তদের শারীরিক অবস্থা খারাপ বা শ্বাসকষ্ট দেখা দিলেই তাকে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে। ফলে সিলেটের একমাত্র কোভিড ডেডিকেট শহীদ শামসুদ্দিন আহমেদের হাসপাতালের রোগীর চাপ বাড়ছে। স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য অফিসের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার সকালে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে কোভিড আক্রান্ত রোগীর ভর্তি ছিলেন 203 জন। এর মধ্যে গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হন 13 জন। বাকিরা আগে থেকেই ভর্তি ছিলেন। এর মধ্যে শুধু সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 198 জন। এছাড়া সুনামগঞ্জের 3 জন ও হবিগঞ্জের 2 জন আক্রান্ত ব্যক্তি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। কোভিড চিকিৎসার সাথে সংশ্লিষ্টরা বলছেন, আগে কোভিড আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি হতেও ধীরে ধীরে, এখন অনেক রোগীর অবস্থার অবনতি হচ্ছে খুব দ্রুত। সকালে সুস্থ অনুভব করা রোগী বিকালে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। রাতে অবস্থায় আরও অবনতি হলে নেওয়া লাগছে আইসিইউতে। করোনার নতুন ধরন আগের চেয়ে শক্তিশালী হওয়ায় দ্রুত তা ফুসফুসে সংক্রমণ ছড়াচ্ছে বলেও জানান চিকিৎসকরা। সিলেটের সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার নূরে আলম শামীম জানান, ঈদের আগে স্বাস্থ্যবিধি না মেনে মানুষ শপিং করেছে। ঈদের পরও মানুষের ঘোরাঘুরি অব্যাহত রয়েছে। ফলে করোনার সংক্রমণ বেড়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত তথা সঠিক নিয়মে মাস্ক ব্যবহার নিশ্চিত করা না গেলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব হবে না।